আপনি কি জানেন কলা সাধারণত 6 থেকে 8 ইঞ্চি লম্বা হয়, কিন্তু বিশেষ প্রজাতির কলা এতটা লম্বা হয় যে তা 2 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এমন বিশাল আকার কলা দেখতে যেমন অবাক করার মতো, তেমনি এর উৎপাদক প্রক্রিয়া আলাদা ধরনের যত্নের দাবি রাখে। এই ধরনের কলার জাতকে সাধারণত জয়েন্ট বানানা বা এশিয়ান জয়েন্ট ভ্যারাইটি বলা হয়, যা প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে ভালো জন্মায়। 2 ফুট লম্বা কলা গাছের উচ্চতাও সাধারণ কলা গাছের চেয়ে অনেক বড়, কিছু ক্ষেত্রে 20 ফিট বা তার চেয়েও বেশি লম্বা হয়। গাছের কাণ্ড অনেক মজবুত এবং পাতা অনেক প্রশস্ত হয়, যাতে বিশাল আকারের ফলের ওজন ধরে রাখতে পারে। এই ধরনের ফল বেড়ে উঠতে সাধারণত 9 থেকে 12 মাস সময় নেয়, যা সাধারণ কলার তুলনায় অনেক বেশি। ফল বড় হওয়ার সময় নিয়মিত জল দেওয়া, পর্যাপ্ত সূর্যালোক পাওয়া এবং পোকামাকড় থেকে সুরক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। এমন বিশাল কলার স্বাদ সাধারণ কলার চেয়ে কিছুটা আলাদা। অনেক সময় এর স্বাদ ঘন এবং খানিকটা মিষ্টি টক স্বাদের হয়, যা রান্না, বেকিং, ডেজার্ট তৈরিতে দারুণ লাগে। কোথাও এই কলা কাঁচা অবস্থায় রান্না করে খাওয়া হয়, যেমন ফিলিপিন্সে জয়েন্ট কলা দিয়ে ভাজি, জিপসামকে কলা ভাট্টার মতো খাওয়া হয়। আবার পাকা অবস্থায় এটি জুস, স্মুদি বা মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত করা হয়। এই ধরনের কলা বাজারে বিরল হওয়ায় এদের দামও বেশি। কৃষকের জন্য এটি লাভজনক ফসল হলেও চাষের কিছু চ্যালেঞ্জ থাকে। বড় আকারের ফলে পোকামাকড় আক্রমণের ঝুঁকি বেশি থাকে এবং প্রবল বাতাসে কলার থর ভেঙে যেতে পারে। তাই অনেক কৃষক গাছের গোড়ায় বাঁশ বা কাঠের খুঁটি দিয়ে সাপোর্ট দেন, যাতে ভারসাম্য বজায় রাখে। 2 ফুট লম্বা কলা শুধু স্থানীয় বাজারে জনপ্রিয় নয়, বরং আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা রয়েছে। বিদেশি ক্রেতারা একে বিরল ও এক্সোটিক ফল হিসাবেও বিবেচনা করে এবং বিশেষ উৎসব বা রেস্টুরেন্ট পরিবেশনের জন্য কিনে। রপ্তানির আগে প্রতিটি কলা ভালোভাবে ধোয়া এবং মাপা এবং সঠিকভাবে প্যাকেট করা হয়, যাতে পরিবহনের সময় ক্ষতিগ্রস্ত না হয়।